আমার 2-3 দিন অফিসের কাজ ছিল, আসতে পারিনি। ভাবতেই পারছি না যে মানে এর মধ্যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে। আমি ভেবেছিলাম, আমি জানতাম যে কিছু একটা গন্ডগোল হবে, তারপর গুনগুন থামবে। ওকে আমি বুঝিয়েছি, সোনাদা বুঝিয়েছে, বাড়ির প্রত্যেকটা লোক ওকে বুঝিয়েছে, কিন্তু না, ও কারোর কথা শোনেনি, বাড়াবাড়ি করেই যাচ্ছিল। দেখো এখন কি হলো। এই বলছি, গুনগুন ওখানে একা দাঁড়িয়ে আছে কেন ওভাবে? আসলে ওর তো সবার সামনে আসার মুখ নেই, তাই। ভুল বললি বাবিন, ওর মুখ আছে সবার সামনে আসার। আমার তো মনে হচ্ছে উল্টোটা। কি মনে হচ্ছে তোমার? আমাদের ওর কাছে যাওয়ার মুখ নেই? দেখ, আমার কি মনে হচ্ছে না হচ্ছে সেই কথায় তোরা আমল দিবি না আমি জানি, তোরা বুঝবিও না আমার কথা আমি কি বলতে চাইছি। ওসব কথা বাদ দে। মিষ্টিরা আসছে? মাম্মাম কোথায়? এই তো মাম্মাম, এই তো এখানে এখন চোরের মতো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। যা ঘটানোর তুমি তো ঘটিয়েই ফেলেছো। এখন বাচ্চাটার প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে। মিটেছে তোমার জেদ মিটেছে? অদ্ভুত মেয়ে তুমি। তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেননি। তোমার বাবার সঙ্গে দেখা হলে এই কথাটা আমি বলবো যে আপনি আপনার মেয়েকে কোনো শিক্ষা দেননি। এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ছাড়ো না পুটু পিসি, আমি এই নিয়ে এখন কারোর সঙ্গে মুখ লাগাতে চাই না। আরে পুটু, তুই পুরো বিষয়টা না জেনে তুই গুনগুনকে পাবলিক প্লেসে এভাবে অপমান করছিস কেন? খারাপ খারাপ কথা শোনাচ্ছিস কেন? শোন পটকা, চুপ কর ভাই, একদম চুপ কর। অনেকক্ষণ বাজে কথা বকছিস। ওকে একদম আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছিস তোরা। আজকে নয় বাচ্চাটা ইনজিওর্ড হয়েছে বলে এখানে এসেছে, যদি এর বেশি কিছু হয়ে যেত তাহলে কি জবাব দিত? সারা জীবন ওকে খুনির পরিচয় নিয়ে বেঁচে থাকতে হতো। কি হতো তখন? সংসারটাই ভেঙে যেত। তুই শিওর যে বাচ্চাটা গুনগুনের জন্যই পড়ে গেছে? তাহলে কে ফেলেছে? কি ব্যাপার মিষ্টি, তুমি সবার সামনে ক্লিয়ার করনি বাচ্চাটা ঠিক কিভাবে পড়ে গেছিল? শোনো পটকা, এই নিয়ে কথা বলার মতো মনের অবস্থা আমার নয়। আর পুটু পিসি আমায় কিছু জিজ্ঞেস করেননি, আমি তাই এই নিয়ে কোনো কথা বলার আর ও যদি আমাকে জোর করে বাচ্চাটাকে গুঁজে দিতে না আসতো তাহলে তো এইভাবে ধাক্কাধাক্কি হতো না, পড়ে যেত না তো বাচ্চাটা। না, আমি যতদূর শুনেছি ও তোমায় বাচ্চা দিতে গেছিল, তুমি নাকি নিতে চাওনি। সেই ধাক্কাধাক্কিতে বাচ্চাটা পড়ে যেতে পারে, সেটা সবার সামনে ক্লিয়ার করো। আমি নেব না বলেই ফেরত দিতে গিয়েছি, তাই ওকে সরিয়ে দিয়েছি পটকা। কেন নেব আমি? ওর অনুগ্রহের তো কোনো দরকার নেই আমার পটকা। ও তো তখন দয়া করে আমাকে বাচ্চাটা দিতে এসেছিল, কারণ ওকে খাওয়াতে হবে, সেই জন্য। ও অনুগ্রহ করে আমার বাচ্চা আমাকে দেবে, তবে আমি ওকে নেব। বাহ, এইটি আসল কথা, জানো তো মিষ্টি। এই ঘটনাটা একটা ভালো জিনিস হয়েছে, কি বলো তো, গুনগুন সারা জীবনের মতো শিক্ষা পেয়ে গেল যে এই বাড়িতে সবাই সবার, মানে কেউ আলাদা করে কারো নয়। এই বাচ্চাটা তোমাদের, ওর কেউ নয়। ও যতই ভালোবাসুক, ওর প্রতি ওর কোনো অধিকার নেই। তোমরা মা এবং বাবা বলে সমস্ত অধিকার আছে, এইটা ক্লিয়ার হয়ে গেল। এই যে আমরা সারাক্ষণ বলি না আমাদের জয়েন্ট ফ্যামিলি, সারবত্তা নেই, জানিস তো, মুখের কথা, ফালতু কথা। জয়েন্ট ফ্যামিলি দেখাচ্ছে। কি রে রিজু, এই অ্যাডমিশনের ব্যাপারে আমার কোনো হেল্প লাগলে বল, আমি তো চলে যাচ্ছি। না এখন কিছু করণীয় নেই। আমি সই সাবুত যা দরকার সব করে দিয়েছি, ফর্মও জমা দিয়ে দিয়েছি। দাদা ভাই একবার যা রিসেপশনে একটু কথা বলে নে, তাহলে সবটা হয়ে যাবে। হ্যাঁ, চল। বৌদি ভাই, বলছিলাম যে পুচু সোনার পিঠে না একটু লাল লাল দাগ হয়েছিল, বুঝেছো? আমি ড্যাডিকে জিজ্ঞেস করেছিলাম, ড্যাডি বলেছিল যে এরকম হয়। আর তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না, কিন্তু আমার মনে হলো এটা তোমাকে জানানো উচিত, তাই তোমাকে বলছি, একটু শুনে নাও। ওর পিঠে দেখবে একটু লাল লাল দাগ আছে, আরে চিন্তার কোনো কারণ নেই, জন্মের পর এরকম র্যাশ হয়। আমি তাই ড্যাডিকে জিজ্ঞেস করেছিলাম, ড্যাডি বলল যে ওকে না তেল লাগানো বারণ, আর মেডিসিনও দিয়েছে, তুমি একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নিও। দেখো গুনগুন, বাচ্চা যখন আমার,
আর শেষ পর্যন্ত যখন হসপিটালে আমাকে আসতেই হলো, তখন ডাক্তারদের যা যা বলার আমি বলবো, আর ওনাদের যা যা করার সেটা ওনারা সেই করবেন। তুমি শুধু শুধু এই ব্যাপারে মাথা ঘামিও না, কেমন? ভালো করেছো গুনগুন ইনফরমেশনটা দিয়ে যে এই র্যাশটা বাচ্চাদের হয়, হয়তো পরে আবার বাড়ির লোক বলতো যে তোমার অযত্নের ফলে বাচ্চার গায়ে র্যাশ বেরিয়েছে। আর মিষ্টিরও তো জানার কথা নয়, ও তো নতুন মা হয়েছে। ভালো করেছো বলে। যাই হোক, এবার আমরা যাবো। গুনগুন, তুমি যাবে তো? বুঝেছো না, খুব ভালো থেকো বুঝেছো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি রোজ তোমার খবর নিতে আসবো, রোজ। পটকা তুমি জানো, ওনা আমার বুকের মধ্যে খুব মিশে ঘুমোতো। নিশ্চয়ই আমাকে আবার মিস করবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে একটু হলেও মিস করবে। ড্যাডি তো বলে ওরা নাকি নিঃশ্বাস দিয়েও চেনে। গুনগুন মিস করবে কেন? ট্রাস্ট মি, কিচ্ছু মিস করবে না। আর তাছাড়া তোমাকে বেবি কতদিন চেনে, তোমাকে কতদিন দেখেছে? ও তো এতদিন ওর মায়ের শরীরের ভেতরে ছিল, তাই না? তাহলে সব থেকে বেশি ওর মাকে চেনে, আর কাউকে চেনে না। আর তোমার এটাতে সন্দেহ থাকলে তুমি তোমার ড্যাডিকে জিজ্ঞেস করতে পারো। তোমার ড্যাডি আই থিঙ্ক তোমাকে ঠিকঠাক বুঝিয়ে দেবে, তিনি জানবেও। গুনগুন, তোমার কি শরীর খারাপ? না না, তোমাকে দেখে খুব টায়ার্ড লাগছে। রাতে ঘুমোওনি নাকি? আসলে ও তো দিনের বেলা ঘুমোতো আর রাত্রেবেলা জাগতো, তাই ওর সাথে সাথে না আমিও রাত জাগতাম, তাই একটু ঘুম হয়নি কয়েকদিন। কিন্তু এত কষ্ট তো কেউ করতে বলেনি তোমায় গুনগুন? এত কষ্ট করে কি লাভ হলো? হ্যাঁ, বাচ্চাটার তো এই অবস্থা হলো। বৌদি ভাই, বলছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, যাও, নার্স এসছেন, তোমায় নিয়ে যাবেন কেবিনে, তুমি এগিয়ে যাও। আসুন আপনি আমার সঙ্গে। গুনগুন কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কাঁদছো কেন? চলে যাচ্ছে পটকা, বুঝেছো না? চলে যাচ্ছে। চলে যাচ্ছে কি বলছো তুমি গুনগুন? আর তুমি এরকম অলক্ষণের মতন কাঁদছো কেন? পুজো শোনা চলে যাচ্ছে ভালো হয়ে বাড়ি ফেরার জন্য। তুমি প্লিজ প্লিজ এভাবে কেঁদো না। চুপ করো, তুমি এভাবে বলছো কেন ওকে? আমি ঠিকভাবেই বলছি, যার সাথে যেইভাবে বলা উচিত আমি ঠিক সেরকম ভাবেই বলছি। শোনো গুনগুন, কে কি বলছে অত কান দিতে হবে না তোমাকে। আর পুজো শোনা যাচ্ছে ওর মায়ের সাথে, তোমার এত চিন্তা কিসের? আচ্ছা, তোমরা এখন কোথায় যাবে? মিষ্টি, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। সাবধানে থাকিস। হ্যাঁ, আমরা দুবেলা আসবো, খোঁজ নেব। ও তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে আসবে। তাই প্রে করো পুটু পিসি, আর একটা প্রে করো আমি যেন আমার বাচ্চাকে আমার নিজের কাছেই রাখতে পারি। হ্যাঁ, ও হ্যাঁ, নিশ্চয়ই। নিজের কাছে ছাড়া কার কাছে রাখবে? হ্যাঁ, কোনো কারোর কাছে বাচ্চা দেবে না, অত ভালোবাসার কারোর দরকার নেই। চলো চলো মিষ্টি, আসছি পুরো বেশি। এসো এসো এসো। রিজু, হ্যাঁ, ও স্রোতের উজান স্রোত ভাটিয়ান, শ্রুতি ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মন, স্রোতের সন্ধ্যা স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো। শুনতে পাচ্ছ কথাগুলো? দেখো গুনগুন, তোমার লজ্জা না লাগতে পারে, কিন্তু আমার খুবই লজ্জা লাগছে। মাথাটা হেট হয়ে যাচ্ছে আমার। এত মাথা নিচু করে দেওয়ার বোধহয় কোনো দরকার ছিল না। যাই হোক, আজ কি বুঝতে পেরেছো যে বাচ্চাটা তোমার নয়, বাচ্চাটা দাদা ভাই এবং বৌদি ভাই? নাকি এখনো তোমার মনে হচ্ছে যে তুমি বাচ্চাটাকে জন্মাতে সাহায্য করেছো বলে বাচ্চাটা তোমার? ঠিকই বলেছ, আমি আসলে সত্যি না ওর কেউ হই না। শুধু ওর কেন, তোমাদের কারোরই কিচ্ছু হই না। এখন কেঁদে চোখের জল ফেলে কোনো লাভ নেই। বৌদি ভাইও যথেষ্ট কান্নাকাটি করেছে, দেখো নি?
আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি গুনগুন, লোকের সামনে আমায় আর ছোট করো না, মাথা নিচু করে দিও না আমার। অনেক মাথা নিচু করেছ, আমি জানি তুমি কখনো আমার মাথা উঁচু করাতে পারবে না, আমি সে আশাও করি না। কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি গুনগুন, আমি তো কখনো চাইনি তোমার ক্ষতি হোক। তাহলে তুমিই বা কেন উঠে পড়ে লেগেছো আমার মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য? অনেক কিছু তো করলে এই বাড়িতে আসার পর। এবার দয়া করে একটু স্বাভাবিকভাবে থাকো, আমায় রেহাই দাও, আমায় শান্তি দাও, আমি আর পারছি না। সত্যি তোমাকে এবার রেহাই দেওয়া উচিত আমার। শুধু তোমাকে না, তোমাদের সকলকে আমার এবার একটু রেহাই দেওয়া উচিত। হ্যাঁ, প্লিজ প্লিজ ডু দ্যাট। গুনগুন চলো আমরা এগোই, যাবে তো? হ্যাঁ পটকা, আমাকেও যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে, তারা আছে আমার। বাড়ি যাবে তো? ভাবিনা আমরা তাহলে এগোচ্ছি। একটাই তো গাড়ি, ওরা আসুক একসাথে যাই। আমরা একটা গাড়ি ভাড়া করে নিচ্ছি, এতজন আছে, টুদিও এসেছে, সবাই ফিরবি, আমরা আমাদের মতো চলে যাচ্ছি। আচ্ছা বেশ, কিন্তু রূপাঞ্জন আছে তো, তাহলে তো আর গাড়ি ভাড়া করতে হবে না, ওর সাথেই চলে যাও। অত বদর করিস না আমাদের নিয়ে, আমি আর গুনগুন আলাদা চলে যাব, তোরা আয় আস্তে আস্তে। ওই সরলাদি আপনি যাবেন তো আমাদের সাথে? হ্যাঁ, আমি আর এখানে থেকে কি করব? সবাই মিলে ছোট বৌদিকে যা নাকাল করলো। চলো চলো চলো। ও